মোটামুটি 4 বছর ধরে ইউটিউব করছি। এই 4 বছর ক্যারিয়ারে ফার্স্ট পেমেন্ট পেলাম আমি। এই যে আসছে 8 ঘন্টা লেট করে। আজকে থেকে আমাদের এই ভিডিওর ধরন একটু বদলে যেতে চলেছে। এতদিন মোটামুটি পরিবারের মধ্যেই ছিলাম, বলাই চলে। আজ থেকে সেই বাঁধনটাকে হারিয়েছি, ঠিক আছে। একেবারে অবস্থা খারাপ, একেবারে যাচ্ছে তাই থার্ড ক্লাস। তার থেকে যদি বেশি কিছু বলতে পারতাম তাহলে হয়তো সেটাই বলতাম। আমি এখন বর্তমানে রয়েছি ডানকুনি রেলওয়ে স্টেশনে। তবে আমাদের এই ভ্রমণটা এখান থেকে শুরু হয়নি। এই ভ্রমণটা শুরু হয়েছিল চাকদহ থেকে। চলুন এক ঝলক আগে চাকদহ থেকে ঘুরে আসি, তারপর একেবারে ডানকুনি স্টেশন থেকে সরাসরি আপনার সঙ্গে পরিচয় হচ্ছে। সময় 2:46 এসে পৌঁছালাম চাকদহ রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে আমার একেবারে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে বহু দূর চলে যাব। ফ্ল্যাশব্যাকটা দেখে নিয়েছেন, ডানকুনি স্টেশনে বসে আছি। আপনাদেরকে বলেছিলাম একটা নতুন করে পরিচয়। হ্যাঁ, নতুন পরিচয়ের কথাটা বলছি কারণ হচ্ছে আজকে থেকে আমাদের এই ভিডিওর ধরন একটু বদলে যেতে চলেছে। হ্যাঁ, সত্যিই তাই, একটু বদলে যাবে। প্লিজ পাশে থাকবেন। এতদিন মোটামুটি পরিবারের মধ্যেই ছিলাম, বলাই চলে। আজ থেকে সেই বাঁধনটাকে হারিয়েছি, ঠিক আছে। চলুন দেখা যাক। 6:11 হয়ে গেছে, ট্রেন আসছে। এই ট্রেন ধরে আমি আমার গন্তব্যে চলে যাব, ঠিক আছে। আর আমার গন্তব্য হচ্ছে হায়দ্রাবাদ। চলুন হায়দ্রাবাদ যাওয়া যাক। আর ট্রেন আসুক, ট্রেন আসলে সমস্ত কথাবার্তা উঠছে। বাড়ি থেকে খাবার নিয়ে আসলাম, এবার এখন একটু খাওয়া দাওয়া শেষ করবো। আর ট্রেন অনেক লেট চলছে, মোটামুটি ধরে রাখুন 7 থেকে 7.5 ঘন্টা লেটে রান করছে ট্রেন। এখন 6:11 হয়ে গেছে, ট্রেন আসুক তারপরে কথাবার্তা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করলাম। সত্যি কথা বলতে বেশ দারুণ লাগলো খাবার। মাংস ভাত খেয়েছি। আর জানি না আবার কবে বাড়ির খাবার খাবো। মানে আমাদের অ্যাকচুয়ালি জীবনটা এইরকম, ঠিক আছে, বিশেষ করে ছেলেদের। যাই হোক, আগরতলা থেকে ট্রেন আসছে, চারাপল্লী যাবে, মানে হায়দ্রাবাদ বা সেকেন্দ্রাবাদ বলা চলে। তার ঠিক পাশে একটি স্টেশন। ট্রেন নাম্বার হচ্ছে 07029 আই থিঙ্ক। আমি তাও স্ক্রিনে কিন্তু নাম্বারটা শো করে দেবো। মোটামুটি 4 বছর ধরে ইউটিউব করছি। এই 4 বছর ক্যারিয়ারে ফার্স্ট পেমেন্ট পেলাম আমি, ঠিক আছে। হ্যাঁ, ফার্স্ট পেমেন্ট পেয়েছি। হয়তো তোমরা কেউ জানো কেউ জানো না। ফেসবুকে মোটামুটি 10,000 মতো ফলোয়ারের কাছাকাছি চলে গেছি। ইউটিউবেও বেশ ভালো মতো রেসপন্স পাচ্ছি, ইনস্টাগ্রামেও বেশ ভালো মতো তোমরা রেসপন্স দিচ্ছ। মোটামুটি ভিডিও পোস্ট করলে ভালো ফল পাচ্ছি। কিন্তু দেখো, ইনস্টাগ্রাম কিন্তু কোনোভাবে ইনকাম দেয় না। আর আমাদের ছেলেদের জীবন, প্লাস সবথেকে বড় কথা হচ্ছে ঘুরতে গেলে না টাকাটা লাগে, ঠিক আছে। তাই জন্যই এখন ছুটে চলেছি হায়দ্রাবাদের উদ্দেশ্যে। দেখি কতটা কি কন্টেন্টগুলো কন্টিনিউ করতে পারি, জানি না, আমি বলতে পারছি না। তবে চেষ্টা করবো চালিয়ে যাওয়ার জন্য। আর এই ভিডিওটা কবে আসবে সেটাও বলতে পারছি না, ঠিক আছে। এখনও হাতে প্রচুর কন্টেন্ট। আজকে বলে দিচ্ছি, আজকে হচ্ছে 4 তারিখ, অক্টোবরের 4 তারিখ। ডানকুনি স্টেশনের বাইরে আসলাম, তাই ভাবলাম একটু বাইরেটা দেখিয়ে দিই। বেশ দারুণভাবে কিন্তু কাজ চলছে, ঠিক আছে। এই স্টেশনটা কিন্তু অমৃত ভারত প্রকল্পের মধ্যে পড়ছে, ঠিক আছে। দেখুন সেই দারুণ কাজ চলছে। সময় হচ্ছে এখন 7:50। ট্রেন ঢুকছে 2 নম্বর প্ল্যাটফর্মে।
প্রথমত ট্রেন অলমোস্ট 8 ঘন্টা লেটে রান করছে। এদিকে এই যে বোর্ডগুলো রয়েছে, ঠিক আছে, এখানে কোচ নাম্বার দেখাবে কিন্তু কোনো কোচ নাম্বার দেখাচ্ছে না ভাই। এবার এই একটা ডাউট, কোচ কোথায় পড়বে সেটা নিয়ে একটা ডাউটে রয়েছি। সামনে থেকে ট্রেন আসছে 8 ঘন্টা লেট করে, যে আসছে 8 ঘন্টা লেট করে। আমার মনে হচ্ছে ওয়াপ ওয়াপ 9 এইস, ঠিক। এটা একটি স্পেশাল গাড়ি, ঠিক আছে, এই দেখো, যেহেতু নাম্বার 0 দিয়ে স্টার্ট হচ্ছে। ট্রেনে ভ্রমণ করছি। এবার যেহেতু এই ট্রেনে কোনো পেন্টিকার নেই, এ হচ্ছে আমার দুপুরের খাবার, ঠিক আছে, মানে মাছ ভাত, ঠিক আছে, 50 টাকা নিল, বাট একেবারে অবস্থা খারাপ, একেবারে যাচ্ছে তাই থার্ড ক্লাস। তার থেকে যদি বেশি কিছু বলতে পারতাম তাহলে হয়তো সেটাই বলতাম, একদম ফালতু ফালতু ফালতু। এই যে ফাইনালি আমি এই ট্রেনে করে আসলাম, একদমই ভিডিও করার মানে সময় পাইনি, ঠিক আছে। যাই হোক, ফাইনালি আমার ডেস্টিনেশনে পৌঁছালাম। আর সময় হচ্ছে এখন 9টা বেজে 3 মিনিট। এই হচ্ছে স্টেশন।